আপনারা যারা অনলাইনে ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে চাইছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে আপনাদের নিজের মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের নিজের এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন কোনো ঝঞ্ঝট ছাড়া। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে যারা আপনার মতো অনলাইনে নিজের ফর্ম নিজের মোবাইলে ফিল আপ করতে চাইছে, তাদের সাহায্যের জন্য এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে তাদের একটু উপকার করে দেবেন। যাই হোক, তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি voters.eci.gov.in ওয়েবসাইটের পেজে। এটা হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের পেজ, আর সেই পেজের কিন্তু লিঙ্ক আমার ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়েও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো এই তো রইল প্রথম পেজ। এটাকে একটু বড় করলাম, মোবাইলে আপনারা এরভাবে বড় করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে এসআইআর 2026। তার উপরেই দেখুন, তার নিচেই দেখুন ফিল ইনুমেরেশন ফর্ম। তো এখানটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এগুলো একটা পেজ হবে, যেখানে দেখুন কোন রাজ্য থেকে বলা হয়েছে, মানে সিলেক্ট স্টেট। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম। করার পর দেখুন এর সাইডে চেয়েছে ইন্টার এপিক নাম্বার। আর মানে ইন্টার এপিক নাম্বার বলতে এখানে বলা হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা হয় সেইটা এখানে দিতে হবে। তো আমি সেইটা এখানে দিয়ে দেবো। এটা একটু বড় করে দিলাম। তারপরে নাম্বারটা দিয়ে আমি এখানে সার্চ করব, যাবতীয় ডিটেল কিন্তু আমি এখানে পেয়ে যাব। তো সবার প্রথমে আমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবো। এইবার আমি সার্চ করব। সার্চ করার পর দেখুন ডিটেলসটা পুরো এসে গেল। ঠিক আছে, নাম, ভোটার কার্ডের যে নাম্বার সেইটা, সিরিয়াল নাম্বার, যেই সেন্টারে আপনারা ভোট দেন সেই সেন্টারের নাম, এছাড়া বিধানসভার নাম, আর হচ্ছে রাজ্যের নাম। যাই হোক, এর তলায় দেখুন এখানটা রয়েছে মোবাইল নাম্বার, একটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু সেল্ড ওটিপি করতে হবে। তো ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেইটাই দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দেবো, তারপর আমি সেল্ড ওটিপি করে দেবো। এবার আমি সেল্ড ওটিপিতে ক্লিক করছি। এবার দেখুন ইন্টার ওটিপি চেয়েছে, মানে আমি যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি করব। এরপর দেখুন মোবাইলে এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এইবার আপনাদের বলা হচ্ছে, এটা একটু বড় করুন, দেখতে পারবেন। বলা হচ্ছে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দেখুন এখানে একটা সিলেক্ট ওয়াল ক্যাটাগরি বলেছে। তো যাদের 2002 সালে নাম থাকবে তাদের প্রথম অপশনটা, যাদের নাম থাকবে না তাদের কিন্তু দ্বিতীয় অপশনটা। সেক্ষেত্রে যারা দ্বিতীয় অপশনটা ক্লিক করবে তাদের কিন্তু ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার তাদের কারোর একটা ডিটেলস দিতে হবে, মানে তাদের নাম যেন 2002 সালে লিস্টে থাকে তাদের ডিটেলস দিতে হবে। যাদের নিজের নাম নেই প্লাস তাদের ফ্যামিলির কারোর নাম নেই, 3 নম্বর যে বক্সটায় সেখানে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের 2 নম্বর বক্সটায় ক্লিক করব। দেখুন করার পর এখানে কি এলো, এখানে বলেছে প্রথমে স্টেট চেয়েছে, তারপর দেখুন বলেছে সিলেক্ট অ্যাকাউন্ট ইন লাস্ট এসআইআর, মানে 2002 সালের। তারপর হচ্ছে পোলিং স্টেশন, সব কিছু চেয়েছে, এক এক করে দেখাচ্ছি। দেখুন আমি যেরকম করছি, দেখুন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। এইবার এই দিকে চলে আসলাম, সিলেক্ট অ্যাসেম্বলি 2002, দেখুন লেখা রয়েছে। তো আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। আমি আমারটা আমি এখানে করছি, দেখুন আমি চাপদা দিয়ে এটা দিলাম। ওকে, দেওয়ার পর বলেছে পুলিং স্টেশনের নাম, ভোট কেন্দ্রের নাম আমি দিয়ে দিলাম। এইবার বলেছে পার্ট সিরিয়াল নাম্বার, মানে 2002 সালে যাদের নাম রয়েছে তার সেই লিস্টে কিন্তু পার্ট নাম্বার আছে, তার নাম্বারটা এখানে দিতে বলেছে। আর আমি এই 2002 সালের লিস্ট আপনারা কিভাবে বানাবেন তার উপর আমি ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখে নিতে পারেন। যাই হোক, আমি এখানে পার্ট নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। এখানে রিলেশান কেউ হয় সেটা আমি যার যেটা রিলেশান হবে সেটা এখানে ফিল আপ করতে হবে, তারপর সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পর দেখবেন এখানে ডিটেলস এসে যাবে, তার ফ্যামিলি মেম্বারের নাম। ওকে,
দেখে নেবেন, যদি ঠিক থাকে ওকে, না হলে কিন্তু আপনাদের আবার একবার চেক করে এটা ফিল আপ করতে হবে। তারপর এই বক্সটায় ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ করবেন। এইবার কন্টিনিউ করার পর এইখানে দেখুন ডেট অফ বার্থ দিতে হবে, মানে পার্সোনাল ইনফরমেশন, মানে যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, ডেট অফ বার্থ। আধার নাম্বার, এটা বলছে অপশনাল, দিলে দেবেন, না হলে দেবেন না। ফাদার নেম, ফাদার নেম দেওয়ার পর এখানে আছে তার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, মানে ফাদারের ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, যদি দিতে চান দেবেন, না হলে দেবেন না। তারপর বলেছে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি দেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই। এরপর বলেছে স্পাউস নেম, মানে ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ, আর মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড, তার নাম, তার ভোটার কার্ডের নাম্বার। এবার বলেছে প্লেস অফ সাবমিশন, মানে আপনি কোন জায়গা থেকে এটা সাবমিট করছেন ফর্মটা, তো সেই জায়গার নামটা দিতে হবে, বর্তমান। এবার বলেছে এইখানে কিন্তু আপনাদের বর্তমানে একটা ছবি পোস্ট করতে হবে। দেখুন চুজ ফাইল, আমি একটু বড় করছি, ফাইলের সাইজ কিন্তু মিনিমাম 2 MB হতে হবে, আর যার ফরম্যাট থাকবে জিপ্যাক, জেপিজি, পিএনজি ফরম্যাটে, মানে 3টে ফরম্যাটের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আপলোড করা যাবে না। যাই হোক, এইটা করা হয়ে গেলে আপনাদেরকে এখানে দেখুন সাবমিট বোতাম আছে, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। আমি সাবমিট করে দিয়েছি। দেখুন ফর্মটা সাবমিট করে দেওয়ার পর এইবার কিন্তু ডাইরেক্ট আধারের সাইডে চলে গেল। সেখানে গিয়ে দেখুন সবার প্রথমেই চেয়েছে ইন্টার ইওর আধার নাম্বার, আধার নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন আধার ওটিপি, এখান থেকে গেট ওটিপি করতে হবে সাইডে, তারপর ওটিপি আসবে, ওটিপিটা আপনাদের এখানে পুট করতে হবে, যে ইন্টার ইওর আধার ওটিপি। এই বক্সটাতে ক্লিক করতে হবে, করে সাবমিট, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে এসআইআরের জন্য। তো দেখতে পারলেন কত সহজে নিজে ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন।